হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। cPanel বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের এই পর্বে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব এবং সেই ডেটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য একটা ইউজার ক্রিয়েট করব। তো চলুন শুরু করা যাক। আমি আমার cPanel-এ অলরেডি লগ ইন করে আছি এবং এখান থেকে আমি সার্চ করতেছি MySQL। সো MySQL লিখে সার্চ করার পরে এখানে আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডেটাবেসেস। এবং এই ডেটাবেস এই সেকশনটার অধীনে আরও কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে MySQL, ডেটাবেসেস, PHP/MyAdmin, আরও দুইটা। সো এখানে মূলত আমরা ডেটাবেস ক্রিয়েট করার জন্য এই যে MySQL ডেটাবেসেস অপশনটা আছে, এটাতে আমি ক্লিক করে পাশের ট্যাবে ওপেন করে নিলাম। পাশের ট্যাবে ওপেন করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ডেটাবেস। সো এখানে একটা ডেটাবেসের নাম চাচ্ছে, আমি ডেটাবেসের নাম দিয়ে দিচ্ছি এক্সাম্পল। এবং এক্সাম্পল এখানে ডেটাবেসের নামটা দেওয়ার পরে ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করলাম। ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করার পরে দেখাচ্ছে যে এই যে এটা আন্ডারস্কোর এক্সাম্পল, এই ডেটাবেসটা আমাদের অ্যাড হয়ে গেছে বা ক্রিয়েট হয়ে গেছে। সো এই ডেটাবেসের নামটা আমি কপি করলাম, কপি করে নোটপ্যাডে যাচ্ছি এবং এখানে আমি লিখলাম ডিবি নেম, এটা দিলাম। এবং এখানে ডিবি ইউজার, একটা ইউজার আমরা ক্রিয়েট করব, ওটা এখানে রেখে দিব। এবং ডিবি পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা রেখে দিব। সো ডিবি মানে হচ্ছে এখানে ডেটাবেস। আমি আবার ব্রাউজারে চলে যাচ্ছি এবং যাওয়ার পরে এখানে গো ব্যাগে ক্লিক করলাম। গো ব্যাগে ক্লিক করার পরে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি MySQL ইউজার্স, এবং এখানে আরেকটা অপশন আছে অ্যাড নিউ ইউজার্স। সো অ্যাড নিউ ইউজারের এখানে আমি দিলাম হইতেছে এক্সাম্পল। এবং এখানে পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে পাসওয়ার্ডটা ছিল এটা Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমি নোটপ্যাডে চলে গেলাম এবং এই যে ডিবি পাসওয়ার্ড এখানে এটা পেস্ট করে দিলাম। আবার ব্রাউজারে চলে আসলাম, তারপরে এখানে হচ্ছে যে আমি এটা কপি করেছি, এটা টিকমার্ক দিলাম। সো এটা টিকমার্ক দেওয়ার অর্থ হচ্ছে আমি এটা পাসওয়ার্ডটা কপি করেছি, তারপরে আমাকে পাসওয়ার্ডটা ইউজ করতে দিবে। সো আমি ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং তারপরে ক্রিয়েট ইউজার নামে একটা অপশন আছে, এই বাটনটাতে ক্লিক করলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ MySQL ইউজার, এবং ইউজারের নেমটা হচ্ছে এটা, অর্থাৎ আমাদের ডেটাবেসের নেম এবং ইউজারের নেম আমরা সেম দিয়েছি। সো আমি এটাও কপি করলাম, কপি করে ডিবি ইউজারের এখানে রেখে দিলাম। এই পর্যায়ে আমাদের একটা ডেটাবেস এবং ডেটাবেসের জন্য একটা ইউজার ক্রিয়েট করা কমপ্লিট। আমরা এখানে ডেটাবেসের নেম এবং ডেটাবেসের ইউজার নেম সেম দিয়েছি, এর জন্য কি সে অটোমেটিক্যালি বুঝে ফেলবে যে এটা তার ইউজার? বিষয়টা আসলে এরকম না। আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করেছি এবং ডেটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য একটা ইউজার ক্রিয়েট করেছি, এটাকে আমাদের ডেটাবেসটার সাথে ইউজারটার কানেক্ট করে দিতে হবে। কানেক্ট না করলে সে আসলে অটোমেটিক্যালি বুঝবে না যে কোন ডেটাবেসের জন্য কোন ইউজার। সো আমরা এখন ওটা কানেক্ট করব। কানেক্ট করার জন্য এখানে দেখুন নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড ইউজার টু ডেটাবেস। এখান থেকে আমি ইউজারটা সিলেক্ট করতেছি, এটা হচ্ছে এই যে এক্সাম্পল, এবং ডেটাবেসটা সিলেক্ট করতেছি, এটা হচ্ছে এই যে এটা আন্ডারস্কোর এক্সাম্পল। তারপর আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে এখন আমাদের প্রিভিলেজ সিলেক্ট করতে বলবে। সো এখানে যা আছে আমি এখানে অল প্রিভিলেজেস এটা সিলেক্ট করলাম। সো এখানে অল প্রিভিলেজে ক্লিক করার পরে আমি এই যে মেক চেঞ্জেস এখানে ক্লিক করলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে মেক চেঞ্জেসে ক্লিক করার পরে আমাদের যে ইউজারটা ছিল সেই ইউজারটা ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের যে এই ডেটাবেসটা আছে এই ডেটাবেসের ইউজার হচ্ছে এটা, অর্থাৎ আমরা এই ইউজারটাকে ব্যবহার করে এই ডেটাবেসে অ্যাক্সেস করব। সো এভাবে আমরা ডেটাবেস তৈরি করে ডেটাবেসের জন্য একটা ইউজার তৈরি করে ডেটাবেসের সাথে উক্ত ইউজারটাকে যুক্ত করে আমরা অ্যাক্সেস করতে পারি। সো এই ছিল ডেটাবেস ক্রিয়েট করে তারপরে একটা ইউজার ক্রিয়েট করে ইউজারটাকে ডেটাবেসের সাথে কানেক্ট করার বিষয়। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।